তো আসসালামু আলাইকুম। আজকে এই বাচ্চা দুটো নতুন 5 দিন থেকে 6 দিন ম্যাপিং করেছি, তারপরে ছাড় দিলাম। প্রথম আকাশে উড়ে নেই এখন এরা কোনো দিন। একবারে ইনটেক বাচ্চা, ইনটেক একবারে। আমার নিজেরও কেমন লাগতেছে, হয়তো বা হ্যারি হইতে পারে, হ্যারি আর উইলি কম্বিনেশন। তো দেখি কি হয়। ছেড়ে দেবো আজকে সারাদিন, খাওয়াইছি একটু হালকা। কোনোদিন উড়ে নেই এরা, আজকে আকাশে প্রথম। তো যাই হোক, মিসিং হওয়া বাচ্চার, মিসিং যদি হয় বাচ্চা আশেপাশে পড়ে, আমি আর টেকনিকটা ভিডিওতে বলে দেবো। বাচ্চা মিসিং হলে টেকনিক বলে দেবো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এটা সবাইকে জানাবো ভিডিওতে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি মেলা সাকসেস হয়েছি, যার ফলে আমি জানাই দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যেরকম বলতেছিলাম আর কি, আসসালামু আলাইকুম, যে দ্বিতীয় ভিডিওতে আমি বলে দেবো। তো বাচ্চা দুটা ম্যাপিং দিছিলাম আমি 6 দিন। 6টা বাচ্চা ছিল, তার মধ্যে 2টাকে মুক্ত করে দিছি। তো বাচ্চাগুলা মিসিং হচ্ছে, সকালে ছাড়ছিলাম হালকা খাওয়াই, বাচ্চাগুলা দেখা পাচ্ছি না। উঠতেছে বাট নামতেছে না আর কি। তো উঠতেছে দেখতেছি আমি এক পিস, নামতেছে না। যার ফলে আমি টেকনিক ব্যবহার করলাম। আমি কিন্তু ইতিপূর্বে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতেছি, আজকে নতুন না। প্রতি বছরে এই জিনিসটা আমি রিপ্লাই করাই যে কবুতর নতুন বাচ্চা ম্যাপিংয়ে চিনার পর, বাড়ি চেনাটা যদি মিসিং হয়, 2-1টা বাড়ির পরেও পড়তে পারে, পাশের গাছে বসতে পারে, অন্য পাশের বিল্ডিংয়ে বসতে পারে। যেহেতু আমাদের এখানে নকাল শহর, মেন সিটি না, ঢাকা শহর না, সেহেতু আমাদের এখানে গাছ থাকবে, পাশে বিল্ডিং থাকবে বড় বড়, এরকমই স্বাভাবিক। বসতে পারে, কবুতরের বাচ্চা নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আমি টেকনিক ব্যবহার করি। পুরাতন কিছু কবুতর 3টা 4টা 5টা 6টা ছাড় দিই, ফ্লাই করায়, অলরেডি অটোমেটিক ওদের সঙ্গে অ্যাড হয়ে যায়। এটা আসলে নতুন করে আমি বলতেছি না, আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শেয়ার করতেছি আপনাদের মাঝে। যদি আপনি ভিডিওটা দেখে উপকৃত হন, তাহলে আমিও উপকৃত হব। আর একটা ভিডিও বানাই মূলত হচ্ছে নিজে রিপ্লাই করার পর, নিজে চেষ্টা করার পর, সফলতা পাওয়ার পর মানুষের মাঝে ওটা ছড়ায় দেওয়া হয়, যেন মানুষ কিছু শিখতে পারে এখান থেকে। হ্যাঁ, কারণ এটা রেসিং সেক্টরের কবুতর পালা বহুত পরিশ্রমের ব্যাপার, ঠিক আছে? বহুত পরিশ্রম। একটা বাচ্চা ম্যাপিং করে সুস্থ করে বাচ্চা ঘর লাগার পর, এই বাচ্চাকে মিসিং করার পর ওই বাচ্চা আবার আসে যাওয়া মানে কঠিন ব্যাপার, ঠিক আছে? মিসিং হয়, ম্যাক্সিমাম বাচ্চা মিসিং হয়। আমার এই বছর 1 পিস বাচ্চা মিসিং হয়েছে। ম্যাক্সিমাম বাচ্চা মানুষের 2-1 পিস করে মিস হইতেই পারে। বলতেছিলাম আর কি, গত বছরে একটা মিস হয়েছিল, এই যে বাচ্চারা চলে আসছে। বাচ্চা 6টা একদম একদম আমি ইনটেক 6 পিস কবুতর ম্যাপিং করেছিলাম, তার মধ্যে 2 পিস কবুতর। তো 7 দিন হয়ে গেছে ম্যাপিং করে আমার। 7 দিনের মধ্যে 2টাকে ছাড়ছি, 2টা একদম টান দিছে, মানে একদম ছাদের উপর নামে নেই, ডাইরেক্ট টান দিছে একবারে খাঁচা থেকে বের হয়ে। তো আমি বাকিগুলাকে, আমি প্রতি বছরই এরকম টেকনিক ব্যবহার করি যে কবুতর কোনো ছাড়া দিলে, কবুতর যদি মিসিং হয় 1 পিস বাচ্চা, সেক্ষেত্রে অন্য পুরাতন কবুতরগুলোকে ছাড়ে ফ্লাই করায়, কবুতরগুলোকে 2-1 পিস কবুতর অ্যাড হয় এবং চলে আসে বাসায়। এরকম আজকে হয়েছে, 2 পিস বাচ্চা চলে আসছে। এখান থেকে 2 পিস বাচ্চা মিসিং ছিল। এখানে এখনও 6 পিসের মধ্যে 2 পিস এখনও আকাশে উড়েই নেই। 4 পিস উঠছে, কিন্তু 2 পিস উড়ে নেই একবারে। তো 2 পিস উড়ে আসছে, কেবল খাইয়ে দিলাম। এই যে খাচ্ছে যেটা, এটা হয়। আর একটা সবজি, এই যে সবজিটা, এই সবজিটা কটুয়ার মধ্যে উঠেছে, এইটা সবজিটা কালকে হারাইছিল, আজকে অলরেডি চলে আসছে। এখানে 4 পিস আছে কার্লোস, আর 2 পিস হ্যারি আছে। হ্যারি আর উইলি মিলে কম্বিনেশন। তো এইভাবে টেকনিকগুলো ব্যবহার করতে পারেন সবাই। বাচ্চা মিসিং হলে পুরাতন যারা আছে, পুরাতন ব্যাচকে ছাড়ে দিতে হবে, ছাড়ে দিয়ে ফ্লাই করতে হবে, তারপরে দেখবেন কবুতর ইনশাল্লাহ চলে আসবে হয়তো। এরকম বেশ কিছুবার হয়েছে আমার। তো সকালে ভিডিও দেখবেন, অভিজ্ঞতা শেয়ার করলাম, আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এটা ব্যবহার করেন, অবশ্যই উপকৃত হবেন। হ্যাঁ।